Hello students and viewers, Assalamu alaikum. How are you? Hope you all are fit and fine, and Alhamdulillah, I am also fine. Welcome back again to Kamalla DRS Online High School page and Kamrul Hassan's online English classes channel. Students, you know that I am continuing the changing sentence from affirmative to negative. I presented fifth part in my last class, changing from affirmative to negative, and I hope that you all have followed my classes and pay attention, and hopefully you get some good results and you can conquer some of your fear on changing sentence from affirmative to negative. And I believe that after today's part, and probably this is the sixth and last part of changing sentence from affirmative to negative. After that, I will move to the next topic or a new topic of changing sentence. বন্ধুরা, তোমরা ভালো আছো আশা করি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কামাল্লা ডিআরএস অনলাইন স্কুল পেজ এবং কামরুল হাসানস অনলাইন ইংলিশ ক্লাস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা জানো আমি কন্টিনিউ করছি চেঞ্জিং সেন্টেন্সের একটা অংশ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চেঞ্জিংয়ের আমি 5টি ক্লাস এর আগে দিয়েছি, পঞ্চম অংশ শেষ করেছি। আশা করি তোমরা সেগুলো খুব ভালোভাবে শিখেছো, রপ্ত করেছো, এবং তোমাদের যে ভয় চেঞ্জিং সেন্টেন্স নিয়ে যে ভয়টুকু ছিল, হোপফুলি তোমরা সেই ভয়টা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছো। এবং তোমাদের যে কনসেপশন, কিছু আনক্লিয়ার কনসেপশন ছিল, কিছু ধোঁয়াশা কনসেপশন ছিল, সেগুলো আশা করি অনেকটাই দূর হয়েছে। দূর করে তোমরা নিজেদেরকে প্রস্তুত করছো এবং এই ভয়গুলোকেও তোমরা ওভারকাম করেছো। তো যাই হোক, আজকে প্রবাবলি এটা হবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পরিবর্তনের ষষ্ঠ এবং শেষ বা চূড়ান্ত ক্লাস। তো চলো আমরা তাহলে আমাদের নিয়মিত ক্লাসে চলে যাই। পঞ্চম ক্লাসের মতো আমার এই ক্লাসটিও হবে শুধু এক্সাম্পল অ্যাকর্ডিং টু রুলস, এবং রুলগুলো কিন্তু সিকোয়েন্স মেনটেন করা। আমি যেভাবে তোমাদেরকে চার্ট দিয়েছিলাম, অ্যাজ পার দ্য চার্ট আই হ্যাভ গিভেন মাই লাস্ট ক্লাসেস, আমি আমার এর আগের ক্লাসগুলোতে যেভাবে চার্ট দিয়েছিলাম সেই চার্টের রোল অনুযায়ী আমি এগুলোকে উদাহরণগুলোকে সাজিয়েছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তো চলো আমরা সরাসরি উদাহরণে চলে যাই এবং আমাদের যে মিসকনসেপ্টগুলো রয়েছে, যে ভয় ভীতিগুলো রয়েছে, লেটস ওভারকাম দেম। So students, welcome again. Rule number 6. In rule number 6, what was it? You're right. The rule was very. Yes, very. It's a simple word, or oblique great. Very or great. এই ভেরি এবং গ্রেটের পরিবর্তে কি ছিল নেগেটিভের জন্য? ইয়েস, ইউ অল আর শার্প অ্যান্ড ফাইন স্টুডেন্টস। আই নো যে তোমরা খুবই মেধাবী শিক্ষার্থী, যারা তোমরা এই তো মধ্যে এগুলো রপ্ত করে ফেলেছো যে এই ভেরি পরিবর্তে ছিল নট অ্যাট অল। আমি আবারও বলছি, নট অ্যাট অল। তাহলে চলো আমরা উদাহরণের মাধ্যমে এটা দেখে নিই। আমি একটা উদাহরণ লিখেছি, এই উদাহরণটা আমি এখানে পড়ে শোনাচ্ছি। ইট ইজ ভেরি হ্যাজার্ডাস for our lung. It is very hazardous for our lung. এটা মানে হলে আমি আবারও বলে নিচ্ছি, কিন্তু এটা আমি কোভিড-19 নিয়ে এক্সাম্পলগুলো সেট করেছি। এই কোভিড-19টা আমাদের ফুসফুসের জন্য খুবই ভয়ঙ্কর, ক্ষতিকর, বিপজ্জনক। ফুসফুসের জন্য খুবই ভয়ঙ্কর, ক্ষতিকর, বিপজ্জনক। সুতরাং যাদের ফুসফুসের সমস্যা রয়েছে, আমি আবারও বলছি, যাদের ফুসফুসের সমস্যা রয়েছে, ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, এবং ওই শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা বলতে শ্বাসকষ্ট রয়েছে বা অ্যাজমা যেটাকে আমরা বলি, এইসব মানুষগুলোকে এবং বয়স্ক মানুষগুলোকে তোমরা কিন্তু অবশ্যই নিজ দায়িত্বে তাদেরকে একটু বাড়তি যত্ন নেবে এবং তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে সতর্ক করবে, সাবধানে চলাচল করার জন্য সবসময় পরামর্শ দেবে। তো ইট ইজ ভেরি হ্যাজার্ডাস ফর আওয়ার লাং, এটা আমাদের ফুসফুসের জন্য খুবই ভয়ঙ্কর, বিপজ্জনক একটা বিপজ্জনক। চলো আমরা এটাকে কিভাবে চেঞ্জ করেছি আমরা দেখি। আমি লিখেছি ইট ইজ নট
secure at all for our lung. It is not secure. It is not secure at all for our lung. এটা আমাদের ফুসফুসের জন্য মোটেই নিরাপদ নয়। ফুসফুসের জন্য মোটেই নিরাপদ নয়, তার মানে হচ্ছে এটা ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক। আচ্ছা, তাহলে আমরা দেখি পরিবর্তন কি হয়েছে। এখানে ইট ছিল, ইজ ছিল, ভেরি হ্যাজার্ডাস ফর আওয়ার লাং। আমরা যখন নেগেটিভ করলাম কি রয়েছে, ইট হয়েছে, ইজ আছে, নট হ্যাঁ নট এসে গেছে, সিকিউর আছে, অ্যাট অল আছে, কিন্তু এগুলো বোধহয় আগে ছিল না। হ্যাঁ এগুলো আগে ছিল না। তাহলে আগে কি ছিল? আগে ছিল ফর, এখানে ফর রয়েছে, আওয়ার রয়েছে, লাং রয়েছে, ইট রয়েছে, ইজ রয়েছে। তাহলে কি হলো পরিবর্তনটা কি হলো দেখো, এখানে ভেরি ছিল, এই ভেরির জন্য আমরা নট এনেছি আর অ্যাট অল এনেছি, নট এনেছি, অ্যাট অল এনেছি আদৌ। আর এই হ্যাজার্ডাস এর একটা বিপরীত শব্দ বসিয়ে দিয়েছি আমরা, অল্টারনেটিভ ওয়ার্ডস। হ্যাঁ, দিস ইজ দ্য রুল। আই টোল্ড ইউ whenever I gave you the chart, যখন আমি তোমাদেরকে চার্টটা দিয়েছিলাম তখন কিন্তু এই কথাটা বলেছিলাম, এই ভেরি এবং গ্রেট দিয়ে যখন থাকবে তখন আমরা নট অ্যাট অল ব্যবহার করব এবং একটা অল্টারনেটিভ ওয়ার্ড ইউজ করব। ওই অল্টারনেটিভ ওয়ার্ডটা ইউজ করলে আর নট অ্যাট অল দিলে আমাদের এই চেঞ্জটা হয়ে যাবে, আমরা 1 নম্বর পেয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমি এটাই করেছি। তাহলে ইট রয়েছে, ইজ রয়েছে, এই ফর রয়েছে, আওয়ার রয়েছে, লাং রয়েছে। আমরা ভেরি এর পরিবর্তে নট অ্যাট অল এনেছি, হ্যাজার্ডাস এর পরিবর্তে সিকিউর এনেছি। হ্যাজার্ডাস এর বিপরীত শব্দ অল্টারনেটিভ ওয়ার্ড সিকিউর এনেছি, অর অ্যান্টোনিয়াম সিকিউর সেটা এনেছি আমরা। ইট ইজ নট সিকিউর অ্যাট অল ফর আওয়ার লাং। ইট ইজ নট সিকিউর অ্যাট অল ফর আওয়ার লাং। আমি আবার বলছি, ভেরি এর পরিবর্তে নট অ্যাট অল, ভেরি নট অ্যাট অল। হ্যাজার্ডাস এর পরিবর্তে এনেছি আমরা সিকিউর, অল্টারনেটিভ ওয়ার্ড অর অ্যান্টোনিয়াম। হ্যাজার্ডাস এর অ্যান্টোনিয়াম অর অল্টারনেটিভ ওয়ার্ড হ্যাজার্ডাস, সিকিউর। তাহলে আমরা কি লিখলাম? ইট ইজ নট সিকিউর অ্যাট অল ফর আওয়ার লাং। মুভ টু দ্য নেক্সট রুল। Is it clear? I hope it's better clear. Just you need to keep contact, you need to keep attention. Believe me, if you can pay attention, you will face no problem in changing sentence at all. Damn sure. Rule number 7. 7টা কি ছিল? হ্যাঁ, রুল নাম্বার 7টা, হ্যাঁ একটু মনে করো। হ্যাঁ, মনে করতে নিশ্চয়ই পেরেছি, এবার আমি একটু বলে দিচ্ছি। সেটা হলো রুল নাম্বার 7 এ ছিল ডি প্লাস অ্যাডজেক্টিভ ওর অ্যাডভার্ব প্লাস ইএসটি। সেখানে একটা শব্দ আমি সেদিন লিখিনি, এটা আজকে তোমরা লিখে নাও, ইএসটি অবলিক মোস্ট। ইএসটি অবলিক মোস্ট, ইএসটি অবলিক মোস্ট। এটা লিস্টও হতে পারে, তবে লিস্টটা নেগেটিভ অর্থেই হয়, লিস্ট, মোস্ট অথবা লিস্ট। তাহলে ইএসটি মোস্ট অথবা লিস্ট একই ফর্ম হবে, এটাকে বলে সুপারলেটিভ ফর্ম। তাহলে আমরা এটার নেগেটিভ করতে গেলে কি হবে? অবভিয়াসলি নো আদার দিয়ে আমাদের শুরু করতে হবে। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। COVID-19 is the most calamitous virus. COVID-19 is the most calamitous virus. Most calamitous virus. তাহলে এটাকে আমরা কি করলাম? কি চেঞ্জ করলাম? এই ভাইরাস রয়ে গেছে, ইজ রয়ে গেছে, এই COVID-19 রয়ে গেছে, কিন্তু একটু সমস্যা হয়েছে এই জায়গাটাতে। you have to keep contact, you have to keep pay attention, you must pay attention, little more attention. তোমাকে এই জায়গাটাতে এসে একটু বেশি মনোযোগ দিতে হবে স্যার। তাহলে দেখো এটা কি হলো, এই ভাইরাসটা ছিল শেষে, চলে আসলো আগে, ইজ যেখানে থাকার সেখানেই রয়েছে। COVID-19 ছিল একেবারে শুরুতে সাবজেক্ট রূপে, সেটা একেবারে শেষে চলে গেল, ওলট পালট। তাহলে কি হলো? আর মাঝখান দিয়ে কি হলো? নো আদার বসে গেল, অ্যাজ ক্যালামিটাস অ্যাজ বসে গেল। হ্যাঁ, তাহলে আমরা একটু বলছি,
কিভাবে হবে? শুরুতে আমরা নো আদার বসাবো। যদি আমরা এমন পাই দি প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস ইএসটি অথবা মোস্ট, যদি এমন পাই, ইফ ইউ ফাইন্ড লাইক দ্যাট এনি সেন্টেন্সেস লাইক দ্যাট, যদি এমন কোনো সেন্টেন্স তুমি পাও, তাহলে আমরা শুরুই করব নো আদার দিয়ে। ইউ একেবারে জাস্ট ক্লোজ ইউর আইজ এন্ড স্টার্ট উইথ নো আদার। চোখটা বন্ধ করো, বন্ধ করে নো আদার দিয়ে শুরু করে দাও। নো আদার দিয়ে শুরু করে দিলাম। তারপর এই পেছন থেকে সামনের দিকে আসবো আমি আস্তে আস্তে, অর্থাৎ পেছনটা সামনে নিয়ে আসবো, আস্তে 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 সামনের গুলো বাই রোটেশন পেছনে চলে যাবে। আবারও বলছি, নো আদার দিয়ে শুরু করব, তারপরে পেছনটা থেকে আস্তে আস্তে এই পেছনের গুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে সামনে চলে আসবে, আর সামনের গুলো পর্যায়ক্রমে পেছনে চলে যাবে। তাই নো আদার ভাইরাস, এটা কিন্তু নো আদার দিয়ে যখন শুরু করব তখনের বেলায় বলছি, অন্য কিছুর বেলায় না। নো আদার ভাইরাস ইজ, যেটা ছিল সেটাই, এজ ক্যালামিটাস, এই মোস্ট বা ইএসটি অংশ যেটা আছে, মোস্ট বা ইএসটি অংশ যেটা আছে, এটা হলো সুপারলেটিভ ফর্ম। এটাকে আমরা পজিটিভ করে দিতে হবে, অর্থাৎ ইএসটি অথবা মোস্টটা বাদ দেব। ইএসটি অথবা মোস্ট বাদ দিয়ে কি লিখবো? এজ, এজ, মাঝখানে ওই শব্দটা আমরা বসিয়ে দেবো, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মূল ফর্মটা বসিয়ে দেবো। ইএসটি বাদ দিয়ে যে মূল ফর্মটা থাকবে সেটাকে বলে মাইন্ড ইট। আবারও বলছি, এখানে কিন্তু ইউ মাস্ট পে লিটল মোর অ্যাটেনশন হিয়ার। তোমাকে এই জায়গাটাতে একটু বেশি মনোযোগ দিতে হবে। যে আমি আবারও বলছি, যদি এমন থাকে দি প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে যদি ইএসটি কিংবা মোস্ট থাকে, তাহলে আমি যেটা করব, চোখ বন্ধ করে নো আদার বসিয়ে দেব। তারপরে যে শেষের অংশ যেটা আছে, শেষেরটা নিয়ে আসবো, নিয়ে আসলাম ভাইরাস, তারপরে এখানে ভার্ব যেটা ছিল সেটাই রয়ে গেল। এখন এই যে দি প্লাস ইএসটি অংশটা, সুপারলেটিভ অংশটা, এই অংশটাকে আমি পজিটিভ করে দেব। এই যেটা আমি এখানে করলাম, এই অংশটাকে আমি পজিটিভ করে দেব। যদি এই অংশটাকে আমি পজিটিভ করে দিই, তাহলে আমার চেঞ্জ হয়ে গেল, এক নাম্বার আমি পেয়ে গেলাম। পজিটিভ করার বেলায় একটু আমাকে কেয়ারফুল হতে হবে। দি ইএসটি, দিটাও বাদ যাবে এবং ইএসটি যেটা আছে সেটাও বাদ যাবে। যেমন ধরো ক্লেভারেস্ট, CLEVEREST, এই ইএসটিটা বাদ যাবে, বাদ গিয়ে কি হবে? CLEVER, ক্লেভার। তাহলে ইএসটিটা বাদ দিয়ে ক্লেভার বসাবো এরকম। তাহলে এই ইএসটিটা বাদ যাবে, আর মোস্ট থাকলে সেটাও বাদ যাবে। দি বাদ যাবে, ইএসটিটা বাদ যাবে, মোস্ট থাকলে সেটাও বাদ যাবে। বাদ দিয়ে আমরা শুধু ওই শব্দটা বসিয়ে দেবো, তার আগে এবং পরে এজ বসাবো, এজ অথবা সো, এজ মূল শব্দটা, আর প্রথম যে শব্দটার সাবজেক্ট ছিল সেটা শেষে বসিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আরো কিছু এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করো, বই থেকেও তোমাদের যে রেফারেন্স বুকস যেগুলো আছে গ্রামারের জন্য, সেগুলো থেকে তুমি সহযোগিতা নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করে সেগুলোকে যদি অ্যান্সার শিট মিলাও, বা কাউকে তোমার যে সিনিয়র কাউকে বা তোমার কোনো আশপাশে কোনো স্যারকে দেখিয়ে যদি এটাকে বলো, স্যার এম আই রাইট অর রং, যদি এই অ্যান্সারগুলো জাস্ট এক্সামিন দ্য অ্যান্সার ওয়েদার ইজ রাইট অর রং, আপনি দয়া করে একটু দেখে দেন যে আসলে এই উত্তরগুলো সঠিক হলো কিনা। যদি ভুল হয় তাহলে উনি সংশোধন করে দেবেন, তাহলে কিন্তু তুমি তোমার যত সমস্যা আছে এগুলো চলে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা রুল 7 শেষ করলাম। আমি আবারও মুছতে রিপিট করে দিচ্ছি। সেটা হলো, আমরা তোমাদের যেটা করতে হবে, যে যদি দি প্লাস ইএসটি থাকে অ্যাডজেক্টিভের সাথে অথবা মোস্ট থাকে, তাহলে আমরা শুরুতেই চোখ বন্ধ করে নো আদার নিয়ে আসবো। নো আদার নিয়ে আসার পর শেষের অংশটা আনবো, শেষের অংশে এনে ভার্বটা বসিয়ে দিব, আর এই যে দি প্লাস ইএসটি এই অংশটা বাদ দিয়ে এর সাথে যে মূল যে নিয়মটা আছে সেই নিয়মটাকে বসিয়ে দেবো। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা রুল কোথায় চলে যাব? 8 চলে যাব। রুল 8 ছিল as soon as, হ্যাঁ মনে করতে পেরেছো তোমরা, ধন্যবাদ। as soon as, এই as soon as এর নেগেটিভ ফর্মটা যেটা ছিল সেটা নো সুনার হ্যাড, তারপরে দেনটা মাইন্ড ইট। এই দেনটা কিন্তু বসবে ওই যখন এক্সাম্পল যখন দেবো তখনই বুঝে যাবে। দেখুন ওখানে একটা কমা থাকবে, এর পরিবর্তে দেবো। তো as soon as এটা ছিল, এর পরিবর্তে ছিল নো সুনার। হ্যাঁ, আমি জাস্ট এটা লিখে দিলাম তোমাদের রিকল করার জন্য, রিকল ইউর মেমোরিজ। তাহলে আমরা একটা সেন্টেন্স লিখে ফেলি। as soon as
the COVID-19 removed as soon as the COVID-19 removed, একটা কমা দেব আমরা, we started our classroom activities. কি লিখেছি? As soon as the COVID-19 removed, comma, we started our classroom activities. As soon as the COVID-19 removed, we started our classroom activities. তাহলে চলো আমরা এটা পরিবর্তন করে ফেলি, নেগেটিভ। No sooner had the COVID-19 removed then we started our classroom activities. হ্যাঁ, কি লিখেছি আমরা? as soon as প্রথমেই ছিল, দেখো as soon as ছিল, আমরা এখানে no sooner had বসিয়ে দিয়েছি। as soon as কে আমরা বসিয়ে দিয়েছি no sooner had হিসাবে, তারপরে যায় যেখানে ছিল সেখানেই রেখেছি the COVID-19 removed, the COVID-19 removed। এখানে একটা কমা ছিল, এই কমার পরিবর্তে বসানো হলো then, কমাটার পরিবর্তে বসানো হলো then। we started our classroom activities, we started our classroom activities। তাহলে খুবই সহজ এটা। দেখো একটু চিন্তা করো যে as soon as এর পরিবর্তে no sooner had, কমার পরিবর্তে then, as soon as এর পরিবর্তে no sooner had, কমার পরিবর্তে then, as soon as এর পরিবর্তে no sooner had, কমার পরিবর্তে then, ব্যাস উত্তর হয়ে গেল। আর কিছুই করতে হবে না তোমাকে, অন্য ওয়ার্ডগুলো যে যেখানে আছে সেখানেই তাকে রেখে দাও, এক চুলো নাড়াবার দরকার নেই, কারোর সাথে এই বসাবার দরকার নেই, কারোর দূরেও নেওয়ার দরকার নেই, কাছেও আনার দরকার নেই, ব্যাস যেখানে আছে সেখানে রেখে দাও, হয়ে গেল, 1 নাম্বার পেয়ে গেলে। লেটস মুভ টু দ্য নিউ অ্যানাদার রুল, রুল নাম্বার 9। ইটস অ্যান ইন্টারেস্টিং রুল অ্যাকচুয়ালি। এই নবম রুলটা অনেকের জন্য একটু পরিশ্রম হবে, তোমাকে এই জায়গাটাতে ওয়ান সাজেশন ফর ইউ। এই নবম রুলটা হলো there is you may find no particular rules for this. অ্যাকচুয়ালি এখানে বিশেষ কোনো নিয়ম তুমি পাবে না, এখানে হলো নানা রকমের নিয়ম থাকবে। সেখান থেকে তুমি কি করবে, অল্টারনেটিভ ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে, নেগেটিভ ওয়ার্ড, নট এবং অ্যান্টোনিয়াম। তো এর জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে। এটা পরিশ্রম ছাড়া এটা সবাই পারবে না, যারা একটু পরিশ্রম করবে তারা পারবে। অ্যান্টোনিয়াম আর সিনোনিয়াম অফ ওয়ার্ডস, এগুলো তোমাদের পড়তে হবে। সিনোনিয়ামস আর অ্যান্টোনিয়ামস যদি একটু ভালো পড়া থাকে, যার যত ভালো পড়া থাকবে সে তত এক্সপার্টলি এটা পারবে। তবে ওয়ান ইজি সাজেশন ইজ, তোমাদের যে রেফারেন্স বুকগুলো রয়েছে, অর্থাৎ স্কুল থেকে অনেক সময় আমরা দিয়ে থাকি, কিংবা বাজার থেকে কেনো তোমরা যে রেফারেন্স বুকগুলো, অর্থাৎ গাইডগুলো, ওই গাইডগুলোতে এই চেঞ্জিং সেন্টেন্স চ্যাপ্টারে গিয়ে তুমি দেখবে যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছো তখন এখানে একটা লিস্ট দেওয়া থাকে। দেয়ার মে ইউ ফাইন্ড আ লিস্ট অফ অল্টারনেটিভ ওয়ার্ডস অর অ্যান্টোনিয়ামস। কিছু বিপরীত শব্দের তালিকা এখানে হয়তো 20-30টা বা 50টা ওয়ার্ড দেওয়া থাকতে পারে। অ্যাটলিস্ট ওই ওয়ার্ডগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, যে আসলে কোনটার বিপরীত কি। মুখস্থ করলে ওখান থেকে কিছু কমন শব্দ চলে এলে তুমি খুব সহজেই পারবে। আর ভালো করার জন্য তো অবশ্যই তোমাকে সিনোনিয়াম আর অ্যান্টোনিয়াম এই অংশটুকু ভালোভাবে করতে হবে। তো চলো আমরা এতে চলে যাই। এটা হচ্ছে এই রুল 9 যেটা ছিল সেটা হচ্ছে অল্টার ওয়ার্ডস। রুল 9টা হচ্ছে অল্টারনেটিভ ওয়ার্ডস। এই অল্টার ওয়ার্ডের রুলটা আমরা দুটো এক্সাম্পল দিয়ে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, কারণ এটার জন্য আমি আবারও বলছি, ইট মেনটেইন নো পার্টিকুলার রুল, ইট ফলোজ নো পার্টিকুলার রুলস। এটা কিন্তু বিশেষ কোনো নিয়ম অনুসরণ করে না।
মাইন্ডেড, এটা পরিস্থিতির উপস্থিত ইয়েতে সিচুয়েশন অনুযায়ী, অ্যাকর্ডিং দ্য সিচুয়েশন অফ সেন্টেন্স তোমাকে এটা করতে হবে, এবং অবশ্যই সেক্ষেত্রে তোমাকে অ্যান্টোনিয়ামগুলো জানতে হবে। আর নেগেটিভ ওয়ার্ড নট তো আছেই কমন। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি। I am worried of it. আমি এটা নিয়ে বেশ উদ্বিগ্ন। ইয়েস, মি টু। আমিও খুব উদ্বিগ্ন। এই কোভিড-19 কবে শেষ হবে আমাদের দেশ থেকে, এই পৃথিবী থেকে আমরা কবে স্বাভাবিক জীবনযাত্রায় আসতে পারবো, এটা নিয়ে তোমাদের মতো আমিও উদ্বিগ্ন, আমিও শঙ্কিত। কারণ আমরা সবাই চাই আমাদের স্বাভাবিক জীবনযাত্রা, মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ দ্রুত যেন আমাদেরকে এই অভিশাপ থেকে, এই মহামারী থেকে মুক্তি দেয়, এবং এই যে ওরিনেসের যে ব্যাপারটা সেটা যেন আমাদেরকে দূর করে দেয়। থ্যাংক ইউ। আই এম ওরিড অফ ইট। আমি এটা নিয়ে খুব ভীত। তাহলে আমি এখানে কি লিখবো আমরা? আমি এটাকে আমরা নেগেটিভ করে দিচ্ছি। দেখো এখানে কোনো পার্টিকুলার রুল আসবে না। আমি আবার বলে দিই, ইউ মে ফাইন্ড নো পার্টিকুলার রুলস, মাইন্ড ইট, নো পার্টিকুলার রুলস, জাস্ট নেগেটিভ ওয়ার্ড নট, অন্য, অর অল্টারনেটিভ ওয়ার্ডস অর অ্যান্টোনিম। তুমি যে কোনো একটা কিছু করতে হবে। I am not carefree of it. লিখলাম I am not carefree of it. আমি এটা থেকে কি বলবো, এটাকে এই সুচিন্তিত নই, এরকম দুশ্চিন্তা, আমি নিয়ে দুশ্চিন্তিত বা ভীত, আমি এটাকে ভয়ের বাইরে নই, ভীতিমুক্ত নই, অর্থাৎ ভীতিমুক্ত নই, যেটা দাঁড়ালো আমি এটা এই কোভিড-19 ভীতিমুক্ত নই। তাহলে কি আমি ভীত, উদ্বিগ্ন, আমি উদ্বিগ্নতা মুক্ত নই, তার মানে আমি উদ্বিগ্ন। তাহলে কি করলাম আমরা? এই আই ছিল, এম ছিল, আই এম রয়েছে, এখানে নট এনেছি, ওরির অ্যান্টোনিয়াম বসিয়েছি কেয়ারফ্রি। ওরি আরও কিছু সব আছে, সেগুলো তোমরা শিখলে পেয়ে যাবে। ওরি এটা কোনো রোল দিয়ে শেখানো যাবে না, মাইন্ড ইট, নো রুলস ইজ সাফিসিয়েন্ট টু টিচ ইউ। এই জিনিসটা তোমাকে শিখতে গেলে তোমার কোনো রোল দিয়ে শেখানো যাবে না। এই অল্টারনেটিভ ওয়ার্ডস আর অ্যান্টোনিয়ামসগুলো তুমি নিজে পড়ে শিখতে মুখস্থ করতে হবে। ওরি এর জন্য বসালাম কেয়ারফ্রি, আর যা ছিল তাই। দেখো আমি শুধু নটটা বসিয়ে দিলাম, আর এই শব্দটা ওরি শব্দটার অল্টারনেটিভ শব্দ বসিয়ে দিলাম কেয়ারফ্রি, ব্যাস হয়ে গেল। আই এম সিক or he is sick. তিনি অসুস্থ। খুবই ছোট্ট একটা সেন্টেন্স, হি ইজ সিক। নো নিড টু কনফিউজ। তোমার কোনো কনফিউজ হওয়ার কারণে এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা ওইভাবে করে ফেলবে, এই যে অল্টারনেটিভ ওয়ার্ড দিয়ে। তাহলে এটাকে আমরা নেগেটিভ করে ফেলি, এই পাশাপাশি লিখি নেগেটিভ, হি ইজ নট ওয়েল। তিনি সুস্থ নন, অসুস্থ, ব্যাস। হি ইজ সিক, তিনি অসুস্থ, তিনি সুস্থ নন, অসুস্থ। ঠিক এইরকম অল্টারনেটিভ ওয়ার্ডস। লেটস মুভ টু দ্য নেক্সট অ্যান্ড ফাইনাল রুল। এই একটু বলে নিই এই রুলটা। আমি আবারও বলছি যে এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আমরা বসাবো। এই নেগেটিভ ওয়ার্ডের পাশে পরে আমরা একটা প্রয়োজনীয় অল্টারনেটিভ ওয়ার্ড বা অ্যান্টোনিয়াম বসিয়ে দিলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। এবার আমরা রুল 10-এ চলে যাব। রুল 10টা আসলে লেখা হয়নি, এটা আমারই ভুল ছিল, আমি ভুলে গিয়েছিলাম ওটা লিখতে। এই বুলেটটুকু তোমাদের হাতে দেওয়া হয়নি, এখন তুলে দিচ্ছি বুলেটটুকু। তোমরা লিখে নাও, ওই চার্টে অ্যাড করে নাও। অ্যাড দ্য বুলেট ইন ইউর চার্ট। এই বুলেটটুকু তোমাদের চার্টে অ্যাড করে নিলে ইনশাল্লাহ অ্যাফার্ম থেকে নেগেটিভের তোমাদের মোটামুটিভাবে যে ধরনের সেন্টেন্সগুলো আসে, তবে কিছু ক্রিটিক্যাল মাঝে মাঝে ক্রিটিক্যাল সেন্টেন্স চলে আসে গতানুগতিক ধারার বাইরে, তো আমরা সেগুলো পরে জানবো। এভরি দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে এটা হবে দেয়ার ইজ নো বাট। যদি এভরি দিয়ে থাকে তাহলে দেয়ার ইজ নো ড্যাশ বাট। এভরি পরে সাথে শব্দটা আমরা একটু এক্সাম্পল দেখি।
everybody must follow everybody must follow এই ফলোটা না দিয়ে আমরা একটা সহজ করে একটা এক্সাম্পল দেব, সেটা হলো everybody should be careful. Everybody should be careful. আমরা এটাকে চেঞ্জ করে ফেলি, নেগেটিভ করে ফেলি। এভরি পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসাবো। দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, এই এখানে একটা ড্যাশ রয়েছে, এখানে বসবে এভরি এর সাথে শব্দ, সাথে এই ড্যাশটাতে ঠিক এভরি এর সাথে যে শব্দটা, ঠিক এভরি এর সাথে লাগানো যে শব্দটা আছে ওই শব্দটাই বলবে। এখানে রয়েছে বডি, দেয়ার ইজ নো বডি বাট বি কেয়ারফুল, আর শুড বি কেয়ারফুল। দেখো আমরা খুব সহজেই লিখে ফেলেছি। এই এভরি পরিবর্তে এভরি এর জন্য আমরা দেয়ার ইজ নো নিয়ে আসলাম, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো নিয়ে আসলাম। এই বলেছিলাম যে এভরি এর সাথে, এই যে গ্যাপটাতে এভরি এর সাথে লাগানো শব্দটা বসাবো। এভরি এর সাথে লাগানো ছিল বডি, বডি বসানো হয়ে গেছে, বাট দিয়ে দিলাম বাট। এরপরে বাকি অংশ যা ছিল শুড বি কেয়ারফুল। আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে। সচেতন না থাকলে আমরা যদি অচেতন থাকি তাহলে আমরা কিন্তু ভয়ানক বিপদে পড়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় এটাকে তোমরা ইন্টারগ্রেটিভ ভিউ করতে পারো, তবে সেটা হচ্ছে যদি ইফ সিচুয়েশন ডিমান্ডস। তো ওই ধরনের এক্সাম্পলগুলো আমাদের এই অনলাইন ক্লাসগুলোতে কিছু সীমাবদ্ধতা রয়েছে, ভিডিও রেকর্ডিংয়ের সব টাইমিংয়ের, যার কারণে আসলে সব ধরনের এক্সাম্পল আমরা সেট করতেও পারি না। আমি চেষ্টা করব নেক্সট ক্লাসগুলোর ইয়েতে ভিডিওটাতে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার জন্য। তোমরা আশা করি ভালোভাবে চর্চা করবে। চর্চা করলে যেগুলো দেখানো হলো, বলা হলো, সেগুলো তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আর তারপরেও যদি তোমাদের কারো কোনো কনফিউশন থাকে, ইফ ইউ ফিল এনি কনফিউশন, দ্যার নো ফিল শাই অ্যান্ড কনফিউজ টু কল মি। তোমরা আমাকে কখনোই যদি ইংরেজি এই যে বিষয়গুলো আলোচনা হচ্ছে এই টপিকের উপর যদি তোমার কোনো রকমের কোনো দ্বিধা কনফিউশন থাকে, এনি কনসেপ্ট, ইফ ইউ কনফিউজ অন ইন এনি টপিক, যে কোনো টপিক কনফিউশন থাকলে দেন কল মি, আমাকে কল করবে। কল করতে কিন্তু কনফিউজড হইও না। সো keep contact, be safe, keep study, because study is yours. That's all for the day. Assalamu alaikum. Keep well.